স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজায় থামেনি ইসরায়েলি হামলা, ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক, ঢাকায় ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ। ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে প্রাণ গেল অন্তত ৫ জনের, আহত আরও কমপক্ষে ৩০ জন। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে চায় ইসি, পদ্ধতি নির্ধারণে কর্মশালা আয়োজন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় সোমবার দুপুরে এই বৈঠক হয়। এ সময় ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে গাজা উপত্যকা খালি করার পরিকল্পনার কথা জানান ট্রাম্প। গাজাবাসীদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি। একই সুরে কথা বলেন নেতানিয়াহু। হোয়াইট হাউসে দুই নেতা যখন বৈঠক করেছেন তখন নেতানিয়াহুর সফরের প্রতিবাদে গেটের বাইরে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনপন্থীরা। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে নানা স্লোগান দেন তারা। এদিকে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের প্রতিবাদ সত্ত্বেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। উপত্যকা জুড়ে চলছে টানা বোমা বর্ষণ। এতে একই পরিবারের ১১ সদস্য নিহত হন। গাজা ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই সমাবেশ করে। সংগঠনের নেতাকর্মীরা ফিলিস্তিনের পতাকা হাতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। এ সময় তাদের ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় উৎসবের পরে এই বর্বর হামলা, মনে হয় তারা একটি এজেন্ডা নিয়ে নেমেছে মুসলিমদেরকে কিভাবে এই বিশ্ব থেকে বিলীন করে দেবে। ফিলিস্তিনের নারী ও সাধারণ শিশুদের পক্ষে আজকে আমাদের এই শক্ত অবস্থান। এর একটা সমাধান অবশ্যই হওয়া উচিত। আমরা শপথ করতে চাই ইসরায়েলি সকল পণ্য আমরা বয়কট করব। বৈশ্বিক রাজনীতি বল পৃথিবীর সকল জায়গায় সকল সময় মানবতার বিজয় হয়েছে। গাজায় বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেন সংগঠনের সমর্থকরা। এ সময় বক্তারা গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানান। বেলা 12টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে হাজার মানুষের অংশগ্রহণে সমাবেশ হয়। এতে জেলা, নগর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতৃবৃন্দ অংশ নেন। বিক্ষোভকারীরা ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন। দেশের সড়ক দুর্ঘটনায় 2 জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় সিএনজি চালিত অটোরিকশায় 2 যাত্রী নিহত হন। এছাড়া ফরিদপুরের বাখুন্ডায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হন আরও 5 জন। এ দুর্ঘটনায় আহত হন কমপক্ষে 35 জন। সকাল 11:15টার দিকে শরীফ জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন নারী। স্থানীয়রা জানান, মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস জোয়াইর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। চৈত্র সংক্রান্ত ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে সচিবালয় আইন শৃঙ্খলা বিষয়ক সভার শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বস্ত করেন, আগের মতোই মানুষ যেন নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন সে ব্যবস্থা নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবর এলাকায় বিশেষ ব্যবস্থা থাকবে প্রশাসনের। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সোমবার বিভিন্ন জায়গায় লুটপাটের ঘটনা ঘটা উচিত হয়নি, তারপরও অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। এবং আপনাদেরকে আমি এনশিওর করতে পারি যে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা আপনারা যেমন রোজার সময় দেখছেন ওই সময় ঠিক এইভাবেই চলবে। কোনো ধরনের কোনো অঘটন যেন না ঘটে, ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নাই।
খুলনা, সিলেট, চট্টগ্রাম ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বাটা শোরুম ও কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় কমপক্ষে ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়। এর মধ্যে গাজীপুরের বোর্ড বাজারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন সিয়াম খান ওরফে অনিক, শিমুল আহমেদ শাওন, শাহিন ও জয়নাল আবেদিন। এছাড়া ওই ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে এই মামলায় আদালতে সমর্পণ করা হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। তাই বড় পরিসরে না হলেও অন্তত পাইলট আকারে এই কাজ করতে চায় ইসি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন সিইসি। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তৈয়ব নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল 7:30টার দিকে জারুলিয়াছড়ি বিওপির সীমান্তবর্তী 46-47 নম্বর পিলারের শূন্য রেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি নাইখংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকার সাবের আহমেদের ছেলে। মাইন বিস্ফোরণে তৈয়বের ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত বিক্ষত হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নাইখংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এবাদুল ইসলাম ফরিদি নামে এক ইমামকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। গতরাতে বরিশাল থেকে তাকে গ্রেফতারের পর সকালে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়। মামলার এজাহারে বলা হয়, গত 5 এপ্রিল ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এরই প্রেক্ষিতে আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন আতাউর রাহিম নামে এক যুবদল নেতা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মঙ্গলবারের মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত পাল্টা শুল্ক প্রত্যাহার না করলে পরদিন চীনের ওপর আরও 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই হুমকি দেন ট্রাম্প। অন্য আরেক পোস্টে চীনকে সবচেয়ে বড় শোষক বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। এই হুঁশিয়ারির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এবারে খেলার খবর। সিনিয়র ক্রিকেটারদের ফিরিয়ে এনে বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। পিঠের চোট থেকে সেরে উঠে শন উইলিয়ামস আর ব্যক্তিগত কারণে ছুটি কাটিয়ে ক্রেগ আরভিনের মতো অভিজ্ঞ ব্যাটাররা ফিরেছেন দলে। এছাড়া 15 সদস্যের স্কোয়াডে ফেরার তালিকায় আছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। 2023-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরেছেন কিপার ব্যাটার টাফারজোয়া সিগা। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন জয়লর্ড গুম্বি। আর তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির জায়গা নিয়েছেন বাঁহাতি স্পিনার মাসাকাদজা। আবারও মাঠে ফিরেছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই, যেখানে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাতের সবটুকু আলো নিংড়ে নেবে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ইন্টার মিলান আর বায়ার্ন মিউনিখ। গানারদের ঘরের মাঠে আতিথ্য নেবে লস ব্লাঙ্কোরা। অন্যদিকে জার্মান ক্লাব বায়ার্নের বিপক্ষে খেলবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। সবগুলো ম্যাচ শুরু রাত 1টায়।
চ্যাম্পিয়ন্স লিগের রাজাখ্যাত রিয়াল মাদ্রিদ শেষ 8-এ উঠেছে বেশ কাঠখড় পুড়িয়ে। রেকর্ড 15 বারের শিরোপা জয়ীদের সামনে এবার আর্সেনাল পরীক্ষা। ইতিহাস জানান দিচ্ছে গানারদের বিপক্ষে 2005-06 মৌসুমে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিতে হয়েছিল লস ব্লাঙ্কোদের। এছাড়া লিগের সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও হেরেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ফিরতি লেগে আতলেটিকো সমর্থকদের উদ্দেশ্যে বাজে অঙ্গভঙ্গি করার কারণে ভিনি, এমবাপ্পে, রুডিগার, দানি সেবাইয়াসের বিরুদ্ধে তদন্ত শুরু করে উয়েফা, যেখানে নাম কাওয়াস্তে শাস্তি পেয়েছে তারা। তাই শেষ 8-এ আর্সেনালের বিপক্ষে তাদের খেলা নিয়ে কোনো বাধা নেই। একই সাথে চোট কাটিয়ে ফিরতে পারেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। চোটের কারণে সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। তাই রিয়াল মাদ্রিদের সামনে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারেন মিকেল আর্তেতার শিষ্যরা। ইন্টার মিলান আর বায়ার্নের কথা উঠলে চোখের সামনে ভেসে উঠবে 2009-10 মৌসুমের ফাইনালের চিত্র। সেদিন বায়ার্নকে জোড়া গোলে উড়িয়ে নিজেদের তৃতীয় ও সবচেয়ে শিরোপা নিশ্চিত করে ইন্টার। তবে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 7 বারে দেখায় 4 জয় এগিয়ে বায়ার্ন আর 2 জয় ইন্টারের। এবারের মৌসুম শেষে বায়ার্নের জার্সি তুলে রাখবেন জার্মান তারকা থমাস মুলার। তাই চ্যাম্পিয়ন্স লিগে নিজের শেষ মৌসুমটা রাঙাতে চাইবেন তিনি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজায় থামেনি ইসরায়েলি হামলা, ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক, ঢাকায় ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ। ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে প্রাণ গেল অন্তত 5 জনের, আহত আরও কমপক্ষে 30 জন। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে চায় ইসি, পদ্ধতি নির্ধারণে কর্মশালা আয়োজন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।